আসসালামু আলাইকুম। হ্যালো বিয়স, সকাল থেকে ঘুম থেকে উঠে যাচ্ছি হসপিটালে একটি আর্জেন্ট কাজ রয়েছে, সেজন্যই যাচ্ছি সকাল সকাল, যাতে আগে যে সিরিয়াল দিতে পারি। ডক্টরের সাথে পরামর্শ করার জন্য সবার আগে সিরিয়াল কাটতে হবে, এই জন্য সবার আগেই যেতে হয়। তো এই জন্য হাঁটি হাঁটি পা করে বাসা থেকে রওনা হলাম হসপিটাল দিকে। তো আজকে হসপিটাল যাব নারী ও শিশু হসপিটালে। তো আমি ঠিক বাদাইল থেকে সরাসরি বাদাইল মোড় পর্যন্ত হেঁটে যাচ্ছি, তারপরে একটি রিক্সা নিয়ে সরাসরি চলে যাব হসপিটালে। তো অলরেডি প্রায় এসে পড়েছি মোড়ের কাছাকাছি। তো অনেক জ্যাম রয়েছে রাস্তায়, জ্যামের কারণে ঠিকভাবে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয়, চাইতে পারে না। তো তারপরে চিপি দিয়ে আমি হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে সরাসরি একটি রিক্সা নিব। তো এদিকে একটি রিক্সা দাঁড়িয়ে রয়েছে, তো রিক্সা মামার সাথে কথোপকথন করে বা কথাবার্তা বলে ভাড়া ঠিকঠাক করতেছিলাম। তো এই রিক্সায় ভাড়া একটু বেশি চাই, এই জন্য আমি উঠি নাই, অন্য রিক্সা নিয়ে যাই, কারণ অতিরিক্ত ভাড়া চাই। যেখানে দুজন মানুষ গেলে 50 টাকার মাধ্যমে যাওয়া যায়, সেখানে 70 টাকা প্রথমে চাই, দ্বিতীয়ত 60 টাকা। তো এই জন্য এই রিক্সাটা আমি ক্যান্সেল করে দিই, এখান থেকে আর আমি এই রিক্সায় উঠি না। তো অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে আমি আর এই রিক্সায় উঠি না, কারণ পিছে পিছে আবার আমরা যখন যাচ্ছিলাম রিক্সাটি বারবার কিন্তু আমাদের ফলো করে যাচ্ছিল, তারপরেও জিদ করে এই রিক্সায় উঠি নাই। যাই হোক, আমরা সরাসরি হেঁটে সামনে রওনা হলাম। ইটের সোলিংয়ের একটি রাস্তা। তো আমরা পরবর্তীতে একটি রিক্সা পেলাম, এখানে ঠিক ভাড়া ফুরিয়ে সরাসরি রওনা হলাম নারী ও শিশু হসপিটাল। ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট একটি হসপিটাল হচ্ছে নারী ও শিশু হসপিটাল। অনেক সুন্দর মনোরম পরিবেশ, এর আগেও আমি গিয়েছিলাম। তো এখন আমরা তৃতীয়বারের মতো যাচ্ছি। তো আমি রিক্সায় উঠে আমার দিকে একটু ক্যামেরা নিলাম, বাদাইল প্রাইমারি স্কুল পাশ দিয়ে যাচ্ছিলাম তখন। তো চারদিকে ভিউটা নিচ্ছিলাম, অনেক সকালবেলা সুন্দর একটা পরিবেশ। তো রিক্সা নিয়ে যাচ্ছিলাম, ইটের সোলিং রাস্তা, অনেক ভাঙাচোরা, তো ঠেক না লাগে আর কি, জাকি লাগে, যার কারণে একটু ক্যামেরা কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো সরাসরি অলরেডি কিন্তু আমরা এসে পড়েছি আশুলিয়া নারী ও শিশু হসপিটাল। ঠিক এখান থেকে আমরা প্রবেশ করতেছি আমার হসপিটালের দিকে। তো হসপিটালে চারদিকে এখন ভিড় নেই, ভিউটা অনেক সুন্দর, মাঝখানে একটি ফুলের বাগান রয়েছে, সেটি আমরা পরবর্তীতে দেখাবো। তো আমরা রিক্সা নিয়ে সরাসরি একদম পার্কিং করছি হসপিটালের মেন গেটের থেকে এসে একদম মেন পয়েন্টে। তো এখান থেকে সিকিউরিটি আছে, তো এখান থেকে নামলাম, নামার পর চারপাশে একটু ভিডিও করে নিলাম। তারপর এখান থেকে আমরা সিরিয়াল কাটার জন্য রিসক্রিপশন টিকিট বা টোকেন কাটবো। তো তারপর আমি এখানে বিভিন্ন ডক্টরের একটি লিস্ট দেখাচ্ছি, এখানে কি কি সার্ভিস পাবেন, মানে অনেক ভালো ভালো ডক্টর রয়েছে। এই ডক্টরের মাধ্যমে কিন্তু আপনারা এখানে চিকিৎসা নিতে পারবেন, যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, এখানে ভালো ভালো ডাক্তার রয়েছে, গাইনি, শিশু বিশেষজ্ঞ, সব ধরনের ডক্টর রয়েছে। যেহেতু নারী ও শিশু হসপিটাল, এই কারণে মনে করলেন নারী ও শিশুদেরই কিন্তু এখানে ডক্টর পাওয়া যাবে। তো এখানে সবাই চলে আসবেন। তারপর একটু আগালাম হাঁটি হাঁটি পা করে, আমার অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আমি পেমেন্ট ডান করেছি। তো আমি সামনে আগালাম, আগানোর পর আমি বসে রয়েছি, যেহেতু ডাক্তার আসবে ঠিক 10টার দিকে। তো আমরা 8:30টার দিকে সব কিছু 1 নম্বর সিরিয়াল পেয়েছি, যে 1 নম্বর সিরিয়াল কেটেছি। তারপর এখানে আমি বসলাম, রিসেপশনে বা বসার একটা স্থান রয়েছে, এখানে বসে সময় কাটাচ্ছিলাম। তারপর একটু বের হলাম, খুব একঘেয়ে লাগলো। বের হয়ে সেই বাগানটি আমরা দেখাবো, যেখানে রিক্সা নিয়ে প্রথমে আসছিলাম। তো গেটের পরে একটি সুন্দর একটি বাগান রয়েছে, তো এখানে তারপর মেনু রয়েছে, সেটি দেখালাম। তো এই বাগানে কিন্তু অলরেডি এসে পড়েছি। এই বাগানটা খুব সুন্দর, ফুলের বাগান। এখানে অটো বাইক পার্কিং করার একটি স্থান, এই সাইডে হচ্ছে ছোট একটি ফুলের বাগান। নারী ও শিশু হসপিটালটি খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন। অবশ্যই এই হসপিটালে আসবেন কম বাজেটের মাধ্যমে বা আইডি কার্ডের মাধ্যমে। যদি আপনি যে অফিসে চাকরি করেন, সেই আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে আমি ফুলের বাগান ভিডিও করতেছি, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এখানে এই ভিডিওতে লাইক করে দেবেন। তো ফুলের বাগান ভিডিও করা শেষ, সাইডে চারিদিকে অনেক সুন্দর ভিউ, খুবই ভালো লাগবে। এখানে প্রবেশ পথ। তো আমরা তারপর এখন আমরা চলে যাচ্ছি, এখন বর্তমানে আমাদের ডক্টর দেখানো শেষ, এখন আমরা চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।